আমরা জিমে তো তার পেতে ফ্রি অফ ঠিক আছে মুভি একদিন আইসে মনে করো ওই যে ভিডিও বানামু ফুল লাগছে। আমি তো মনে করি রেগুলার ভিডিও বানাই, ভিডিও বানাইলে কি এগুলো যে আপলোড করার তো হইলো যে একটা মানে মানুষ দেখার জন্য তো একটা কোনো বিষয় লাগে, কেন এটা তো করতে পারতাছি না। কি কারণে দেখবো আমার ভিডিওটা পারি ছাড়তে, রেগুলার ছাড়তে আছে দুই একটা ভাই সালে কি অনেক ছাড়লে কি হইবে? ওই যে ভ্যানিটি ম্যাট্রিক্সে ফলো রাখাই দেবে না, ভ্যানিটি ম্যাট্রিক্স থাক, ভ্যানিটি ম্যাট্রিক্স লিস, ভ্যানিটি ম্যাট্রিক্স লাইক কমেন্ট শেয়ার কতজন দেখছে ভিউজ, এগুলো হচ্ছে ভ্যানিটি ম্যাট্রিক্স। এগুলোর দিকে যদি তুমি ফোকাস দাও তাহলে তুমি বন্ধ হয়ে যাবা। অন্তত একটা ভয়েস ওভার তো দাও। অ্যাট লিস্ট তোমার প্রতিদিন কিছু হলেও সারা বসে দেবো অনলাইনে, এটা ছবি হোক এটা টেক্সট হোক জাস্ট কিছু একটা, তাহলে তোমার সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে গ্রো হতে থাকবে। ওকে, আরে এইটি তুই ছেড়ে দি। অবশ্যই ছাড়ো, কোনো ব্যাপার না তো। ওকে, সো আজকের এই ভিডিওটা, ভিডিও মিন্স আজকের এখানে আমরা বিএম কলেজের সামনে দিয়ে ব্যাক করতেছি। হঠাৎ করে আমাদের মধ্যে একটা ডিসিশন হলো যে নিজেকে ভালোভাবে পুশ করার জন্য আসলে কঠোর পরিশ্রমের ব্যতিক্রম নাই। আর বর্তমান সময়ে কঠোর পরিশ্রমের ক্ষেত্রে শহরের জীবনে সব থেকে সহজ এবং রিলায়েবল ওয়ে হইলো ভাইয়া জিম। ওকে, সো আমরা জিএম 360 ভর্তি হলাম। মেহেদি ভাই পরিচিত ছিল। সো এই ছিল কুইক আপডেট এন্ড ইনশাআল্লাহ আমাদের টার্গেট এই ইয়ার এই একটা বেস্ট ইয়ার হবে সবাই। এই এই 2026 সালের সম্পূর্ণ টাইমটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। সপ্তাহে কতদিন টার্গেট নিতে পারি আমরা? 4-5 দিন মিনিমাম। সপ্তাহে মিনিমাম 4 দিন। হ্যাঁ, যদি পারি আমরা 5 দিন এটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যদি ইনকেস কোনো ধরনের যদি সমস্যা না হয় আমরা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, আমারও আছে, লাভুরও আছে, যদি আমি করছিলাম অনেক আগে, এন্ড হোপ আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি পারবো। এটা আসলে দরকার, আমরা যারা অনলাইনে কাজ করি বাইরের এনভায়রনমেন্টে আসা খুবই দরকার। আদারওয়াইজ আসলে পজিটিভ কানেকশন, হিউম্যান কানেকশন, এই বিষয়টা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ওকে, একটা বিষয় লাভ, কোথায় যেন যাওয়ার কথা আমাদের, এটা বাইরে দেখা করার জন্য কথা বুঝলাম। এই যে কাজবাজ করে শেখে কাজবাজ। আচ্ছা 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 তাহলে হচ্ছে বটতলা। কবে যাবি? আমরা আগামী সপ্তাহে যেতে পারি, মানে এই সপ্তাহ শেষের দিকে যেতে পারি। সো ইয়া আমরা অলরেডি নতুল্লাবাদ, নতুল্লাবাদের যদি জ্যামটা আপনাদেরকে দেখাই, এখন ঠিক দুপুর 1টা সামথিং। এই মুহূর্তে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের বর্তমান অবস্থা। ওকে, সো লাস্ট কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে রোড কার্ডের অবস্থা মারাত্মক মারাত্মক রকমের খারাপ। যদিও ধুলাবালি তুলনামূলক কম, তারপরেও বরিশাল শহরে বর্তমানে যেই আকারে গাড়ি ঘোড়া চলতেছে এটা আসলে স্বাভাবিক বর্তমান সময়ে এই ধুলাবালি, কারণ শহর ডেভেলপ হচ্ছে। ওয়াও, ক্যামেরা দেখা যায় না, দেখা যায় কিনা জানি না ধুলাবালি। প্রতিদিন ভিডিও রেকর্ড করি বাট পাবলিক তো না। কেন এটা করতে হবে প্রতিদিন বাপের এই করতে হবে। ভিডিওটা যে আবার কি বলে একটু মানে প্রসেস করা লাগে। আর ছোট ভাই ওর স্ক্রিন নিয়ে ভিডিও ছাড়ে, কিন্তু এই রে বললে তখন ধরবেন। এটা একটা, যদিও আমরা ওরে অনেক প্রেশার দিব, হঠাৎ করে আইয়া রান্না করে, মানে ওর উপরে ব্যাপক প্রেশার দেখিস। আপনার সামনে কি আসছে অলরেডি এই সামনে আছে আমাদের যে আমাদের এটা রেখেছেন আমরা, রেকর্ড আমরা হয়েছে এই যে এখন তাহলে আমরা কপি করবো আমার ব্যাক। এই দেন। ওকে, সো আমরা এখন আছি নতুল্লাবাদ বাস টার্মিনালে। আপনাদের যদি কথা বলি, আপনারা যারা অনলাইন কাজবাজের সাথে জয়েন আছেন বা অনলাইন কাজবাজ শেখা শুরু করতে চাইতেছেন, যদি বলেন যে বর্তমানে কোন স্কিলটা শেখা উচিত, ডিমান্ডিং স্কিল কোনটা যেটা দিয়ে আসলে শেখার পর ইনকাম করতে পারবো বা নিজেকে গ্রো করতে পারবো, তাহলে বলবো ভিডিও এডিটিং। বর্তমানে ভিডিও এডিটিং এমন একটা স্কিল যেটা শিখলে আপনি বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারছেন, প্লাস আপনার ক্যারিয়ারে একটা ভালো গ্রোথ আসবে।
এটা এট লিস্ট 4 থেকে 5 বছর আগামী থাকবেই ভিডিও এডিটিং। বর্তমানে এআই যেভাবে এআই এক্সপোজারের ফলে যেভাবে আগাইতেছে সবকিছু, আ সবকিছুর উপরেই প্রভাব পড়ছে। বাট ভিডিও এডিটিং এমন একটা স্কিল যেটা আস্তে, আস্তে গ্রো হইতেছে এবং এর গ্রোথ মানে বাড়তেছেই শুধু। সো আপনি যদি ভিডিও এডিটিং শুরু করেন, তাইলে আপনি বলা যায় বেশ ভালো করবেন, বেশ ভালো করবেন। বাট আপনাকে এআই এর ওই যে এআই এর কিন্তু ব্যাড এফেক্ট যে ব্যাড এফেক্ট সেটা থাকতে পারে। বাট আপনাকে এআই কে ইউজ করতে হবে। আপনার যে ওয়ার্ক ফ্লো আছে সেখানে এআই কে ইন্টিগ্রেট করার চেষ্টা করতে হবে। আপনি যে কাজের সাথে থাকেন না কেন, আপনাকে এআই ইন্টিগ্রেট করতে হবে। তাইলে আপনার কাছে এআই এর একটা ব্লেসিং মনে হবে। বাট আপনি যদি এআই এর ইন্টিগ্রেট না করতে পারেন আপনার ওয়ার্ক ফ্লোতে, তাইলে মনে হবে যে এআই আপনার জন্য ক্ষতিকর, এআই আপনার কাজ-বাজের ক্ষতি করতেছে। সো এটাই ছিল আমার তরফ থেকে কুইক টিপস। আ শহীদুল ভাই তোমার কি মত? ভিডিও এডিটিং নিয়ে তোমার কি মত আসলে? ভিডিও এডিটিং কি বর্তমানে কেমন একটা স্কিল? অবশ্যই ভিডিও এডিটিং তো এই মুহূর্তে মোস্ট ডিমান্ডেবল। এরপরে এআই বেসড সবকিছুতেই আমরা হুম, হুম। এআই কানেক্ট করতে পারি। তো কেউ যদি ভিডিও এডিটিং শেখে সেই ক্ষেত্রে বর্তমানে এআই যদি বেসড ভিডিও এডিটিং শেখে সেটা খুবই ভালো হইতে পারে। এআই দিয়ে তোমার অ্যানিমেশন থেকে শুরু করে সবকিছু এত ইজি হয়ে গেছে যে ভিডিও এডিটিং মানে আগে তোমার দেখা গেছে একটা টুলস এর পেছনে অনেক টাইম দেওয়া লাগতো। একটা অ্যানিমেশন বানাইতে অনেক টাইম দেওয়া লাগতো। বাট তুমি এখন এআই ব্যবহার করে, প্লট ব্যবহার করে হোক, ChatGPT ব্যবহার করো, এই অ্যানিমেশন গুলো খুব সহজে করতে পারতেছো। হুম, সো তোমার যে কাজ করতে 2 ঘন্টা লাগতো সেই কাজ দেখা গেছে তুমি 5 মিনিট হয়তো করতে পারতেছো। হুম। সো এআই আসলে খারাপ দিক থাকতে পারে টুকটাক, বাট এআই এর ভালো দিকগুলোই বেশি। যাদের কাছে খারাপ যারা এআই এর ইউজ করতে জানে না। রাইট? সো আমাদের এআই ব্যবহার শিখতে হবে। এখন এআই ব্যবহার শেখার কথা যখন আমি কারো কাছে বলি, হুম। ধরো যারা শিখতেছে ভাই ব্রাদার হোক বা যারা শিখতেছে অলরেডি হুম। তাদের কাছে যখন বলি তোমার এআই শেখা উচিত। হুম। তারা কি বলে এআই কি শিখবো? এআই হলো কি শেখার আছে এআই এর ভিতরে? হুম, এআই শিখবো মানে কি এআই ChatGPT শিখবো, Claude শিখবো? আসলে আমরা এআই শেখা মানে এরকম টুলস শেখা না। এআই শিখতে হবে আমি যে কাজই করতেছি আমার ওয়ার্ক ফ্লোতে এআইটাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় আমার কাজটা সহজ করার জন্য। আমাদের সেই বিষয়টা শেখা উচিত। ধরো আমরা ওয়েব অ্যানালিটিক্স এর কাজ করতেছি, দুইজনে ডিজিটাল হুম, মার্কেটিং এর কাজ করতেছি। এখন মার্কেটিং এর কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এআই ইউজ করতে পারি। যেমন কপিরাইটিং। হুম, এআই এর মাধ্যমে এতটা ইজি হইছে সেটা বলার বাইরে। আমরা একটা ম্যানুয়ালি একটা কপি লিখতে যে পরিমাণ টাইম লাগতো, এখন ওই ম্যানুয়ালি ধরো আমি কপিটা লিখলাম। লেখার পর যদি আমি এআই দিয়ে ওটাকে রিফাইন করে নেই, রিলেট করে নেই, তাহলে ওটা ফার বেটার হয়। রাইট। সো আবার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যেটা বললাম হুম, অ্যানিমেশন থেকে শুরু করে, তারপর তুমি যদি বলো অন্য কি যে স্কিলই বলো না কেন, হুম। প্রত্যেকটার ক্ষেত্রে এআই এর জাস্ট আমাদের ব্যবহারটা শিখতে হবে। ওকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র টুলস না। ওকে। এআই এখানে এখানে একটা একটা হুম, পার্সনের প্রশ্ন আসতে পারে ওকে, ওকে। যে আমি স্পেসিফিক কোন স্কিলে অলরেডি এক্সপার্ট না। হুম, এই মুহূর্তে যদি আমাকে কেউ এআই শিখতে বলে আচ্ছা, হ্যাঁ, তার জন্য এআই টা কিভাবে শেখা উচিত? আচ্ছা। সে তার কোন জ স্কিলে এক্সপার্ট না অলরেডি, ওকে? ওকে, তাইলে তার জন্য বর্তমানে ডিমান্ডিং টুলস কি? ধরো তার তো অবশ্যই আমাদের ১ম একটা মাথায় একটা গোল থাকতে হবে যে আমি এই জিনিসটা শিখবো। শুধুমাত্র এআই শিখবো এটা কোনো স্কিল হইতে পারে না। এআই শুধুমাত্র একটা স্কিল না। আমাদের যেকোনো একটা স্কিল শেখা লাগবে ১ম এ। ধরো আমার একটা বিজনেস আইডিয়া আছে যে আমি হয়তো লোকাল বিজনেস যারা আছে তাদের হেল্প করব। লোকাল রেস্টুরেন্ট যারা আছে তাদের হেল্প করব। হুম, তাইলে লোকাল রেস্টুরেন্টে হেল্প করার জন্য আমার কি লাগবে? তাদের জন্য হয়তো আমি একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করব বা মার্কেটিং অর্গানিক মার্কেটিং রান করব, ক্যাম্পেইন রান করব। হুম, এখন তার জন্য কনটেন্ট দরকার। হুম, কনটেন্ট বানানোর জন্য আমি কিভাবে এআই ইউজ করব? হুম। তারপর ধরো তার জন্য একটা ওয়েবসাইট দরকার। এখন ওয়েবসাইট বানানোর জন্য একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমি এআই হুম। ইউজ করব। অর্থাৎ হেল্প করব আমরা এক্সিস্টিং বিজনেস যে সার্ভিস গুলো হ্যাঁ, আছে হ্যাঁ। ওইগুলাই আমি এআই বেসড শিখব। এআই যে কে ইউজ করা আমি শিখব। কোন স্কিল জানি না, বাট হুম, আমি হুম, জানি এই মুহূর্তে এআই খুব গ্রো করতেছে। মানুষ এআই ইউজ করছে। হুম, সো আমি আ ভালো ল্যান্ডিং পেজ তৈরি করব। হুম, সো হুম, হুম। আমি কি করলাম এআই বেস যেমন Claude দিয়ে বর্তমানে ল্যান্ডিং পেজ করা ওয়ান টুর বিষয়। রাইট। Claude দিয়ে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করে হুম, দিলাম। হুম, হুম। কপি রাইটিং হেল্প করলাম। অথবা আমি যদি ভিডিও এডিটিং টাই শিখি সেটা হইতে পারে যে প্রোডাক্ট ভিডিও এডিটিং অথবা যেই ভিডিও গুলার ডিমান্ড হাই হুম, খুব হুম, বেশি পে করে হুম। ওইগুলা এআই বেসড শেখা। ইয়েস। এআই কে ইন্টিগ্রেট করা সোজা কথা। ওইটার সাথে কিভাবে এআই করলে আমার কাজটা আরো হুম, ভালো হয়, দ্রুত হয়। আ তুমি যদি ম্যানুয়ালি করো তোমার অনেক সময় লাগে। বাট এআই দিয়ে করলে স্লো করে না? এফিশিয়েন্ট হয়, সাথে, সাথে কোয়ালিটি ফুল হয়। মামা পাশে রাইখো। ওকে, সো আমরা এই রকমের ওকে, আরো সো উই আর সাইনিং অফ। নতুন কোনো ভিডিওতে একটা গোছানো ভিডিওতে দেখা হবে পরবর্তীতে। ওকে লাবু আল্লাহ হাফেজ আজকের কি ব্রাদার। আজকের কি যাবো আমরা? ইনশাআল্লাহ আমি ফোন দিবো যদি যাই। ওকে, মামা। ওকে। সো জাস্ট আমরা কুইক আউটিং ছিল। জিমে ভর্তি হলাম। অ্যান্ড দেখি ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করব। কজ এটা খুবই দরকার। অ্যান্ড যেহেতু আমরা অনলাইন রিলেটেড কাজ-বাজ করি, এই রিলেটেড কিছু টিপস আমরা শেয়ার করতে পারি। কিভাবে আপনি খুব দ্রুত অনলাইনে কাজ শুরু করতে পারেন।
নিজের ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য। ওকে? কারণ বর্তমান সময়ে আ চাকরির বাজারটা একটু কঠিন। আর এআই আসার পর থেকে এটা একটু আরো কঠিন হয়ে যাচ্ছে। আর এটা ডে বাই ডে এআই অটোমেশন এর জন্য আরো কঠিন হবে। সো এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে আগানো উচিত। অ্যান্ড ইনশাআল্লাহ we'll see you in the next one.